Welcome to Bundainagar 786. Let us learn the beauty of Islam, gain true peace in this life and the hereafter. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের কাছে আজকে আলোচনা করব যে ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ। ঈদে মিলাদুন নবী এই কথাটা শব্দের অর্থটা কি হবে এবং এই সম্পর্কে একটু বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরব। প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন প্রত্যেককে শোনার জন্য, এবং প্রত্যেকেই যেন এই ভিডিওটা দেখতে সুযোগ পায়, এই জন্য প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার করে দিন। আমরা জানি আহলে সুন্নাতুল জামাতের মানুষ 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। এই যে ঈদে মিলাদুন নবী এটা করলে অনেকে হয়তো বিভিন্ন রকমের বর্তমানে এখন বক্তব্য দিচ্ছে। কেউ আপনার বেদাত বলছে, কেউ বলছে পচা বেদাত, এই বিভিন্ন কথা আমরা শুনতে পাচ্ছি। তো যারা এই সমস্ত কথা বলছে তারা দেখুন যে স্বাধীনতা দিবসে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মাদ্রাসায় তারা পতাকা তুলে বেড়াচ্ছে, তাতে জায়েজ আছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী আগমন দিবস আসলে সেটা ইসলামিক পতাকা তোলা যাবে না, বেদাত। ঈদে মিলাদুন নবী আগমন দিবস পালন করা যাবে না, বেদাত, এই বলে ফতোয়া দেয়। তো আসুন কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে সুন্দরভাবে যাতে আপনারা বুঝতে পারেন সেইভাবে ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ আলোচনা করব। তো এখানে প্রথমে আমাদের জানতে হবে ঈদ, আইন ইয়াদ আল, ঈদ। ঈদ শব্দের বাংলা অর্থ হলো আনন্দ এবং খুশি। তাহলে ঈদ শব্দের অর্থ হলো আনন্দ এবং খুশি। এবং মিলাদ, মিম ইয়া লাম আলিফ দাল, মিলাদ। মিলাদ এর বাংলা অর্থ হলো জন্মের সময় এবং আগমন। এখানে মিলাদ শব্দটা কালবাচক হিসাবে ব্যবহৃত হয়েছে এবং মিলাদুন নবী এর অর্থ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময়, আগমনের সময়। এখানে ওয়াক্তে ওয়ালাদ সহজ ভাষায় বলা হয় যে মিলাদুন নবীর অর্থ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এবং পরিভাষায় বলা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন প্রিয় নবীজির আগমন উপলক্ষে আল্লাহ শুকরিয়া অর্থে শরিয়াতের সম্মতভাবে খুশি আনন্দ উদযাপন অনুষ্ঠান করা হলো ঈদে মিলাদুন নবী। এবং শুধু তাই না, অনেকে দাবি করে যে মিলাদ শব্দটা যে ইসমে আলা, যন্ত্রবাচক বিশেষণ। তো এখানে যে তাদের দাবি যথার্থ নয়, কারণ যে এখানে পূর্বশ্বরী ইমামগণ কেউ এ অর্থ করেননি। এখানে হাদিসে শরীফে মিলাদ শব্দটার জন্মদিন বা জন্মের সময় বা ইসমে জারফ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন ওয়া আনা আখদামু মিনহু ফিল মিলাদ, যে আমি তার মিলাদ অর্থাৎ জন্মের সময় এগিয়ে। এখানে মিলাদ শব্দের অর্থ নেওয়া হয়েছে ইসমে জারফ হিসাবে। আল্লামা মুহাম্মদ ইবনে মাকাররম আফরাইকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ওয়া মিলাদুর রাজুল ইসমুল ওয়াক্তিল আল্লাযী উলিদা ফি হি, যে ব্যক্তিগত মিলাদ হলো সেই সময় যে সময় সে জন্মগ্রহণ করেছেন। এবং শুধু তাই নয়, আল্লামা মুহাম্মদ ইবনে আবি বকর ইবনে আব্দুল কাদের রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন যে মিলাদুর রাজুল ইসমুল ওয়াক্তি আল্লাযী উলিদা ফিহি, যে কোনো ব্যক্তি যে সময় জন্মগ্রহণ করেন এবং সেই সময় নাম হলো মিলাদ, নাম হলো মিলাদ। এবং শুধু তাই নয়,
আরও বলেছে আল্লামা ইসমাইল ইবনে হাম্মাদ জওহারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন জুয়া মিলাদুর রাসূল ইসমুল ওয়াক্তি আল্লাযী ওয়ালিদা ফিহি, কোন ব্যক্তি যে সময় জন্মগ্রহণ করবে সেই সময়কে বলা হয় মিলাদ। আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুর রাজ্জাক জুবাইদি তিনি বলেছেন ওয়া মিলাদু ওয়াক্তু, যে আর মিলাদ হলো সময়। আল্লামা আবু ইব্রাহিম ফারিভি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওয়া মিলাদুর রাসূল ইসমু ওয়াল ওয়াক্তি আল্লাযী উলিদা ফিহি, কোন ব্যক্তি যে সময় জন্মগ্রহণ করবে এবং সেই সময় বলা হয় মিলাদ। এবং শুধু তাই নয়, আরও বলেছেন মিলাদ নবী শব্দের জন্মকাল বা জন্মের সময়, এবং এখানে বলা হয়েছে সম্পর্কে ব্যবহৃত করেছে ইমাম তিরমিজি জামে গ্রন্থের বাবের মধ্যে বলেছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইসমে, এখানে মিলাদ শব্দটি কোনো ইসমে আলা যন্ত্রবাচক বিশেষ্য হিসাবে গ্রহণ করেননি, তারা নবীজির জন্মদিন এবং জন্মকাল সম্পর্কে অর্থ গ্রহণ করেছেন। তাই প্রিয় নবীজি মিলাদ উপলক্ষে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা মুমিনের অবশ্যই উচিত। এই লক্ষ্যে নবম হিজরি শতাব্দী মুজাদ্দিদ বিশ্বে বরেণ্য মুহাদ্দিস হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ইমাম সিউতি কাদ্দাসা সিরু বলেছেন রাসূল পাক মিলাদ উপলক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করা, লোকজন জামাত করা, মানুষকে খাবার পরিবেশন করা, অনুরূপ নেক কাজ করা হচ্ছে মুস্তাহাব। কি হবে? মুস্তাহাব হবে। তাহলে এখানে আমরা প্রত্যেকেই মিলাদ শব্দের অর্থটা আমরা বুঝতে পারলাম, যে ঈদে মিলাদুন নবী এর পরিপূর্ণ অর্থটা বুঝতে পারলাম। তাহলে আপনারা প্রত্যেকেই জানেন, যে প্রত্যেকেই যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে ঈদে মিলাদুন নবী কথাটার অর্থ কি, পরিভাষাটা কি, সহজ ভাষা কি, এবং একজাস্ট ঈদে মিলাদুন নবী কাকে বলে, এই সম্পর্কে ব্যাকরণ সহকারে আপনাদের কাছে আমি পরিবেশন করলাম। আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। প্রত্যেককে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ অনুযায়ী 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেভাবে কিতাব লিখে গিয়েছেন, তিনার খলিফাগণ লিখেছেন, সেই কিতাব অনুযায়ী অবশ্যই আমল করবেন। সমস্ত আল্লাহর ওলিদের কিতাব অনুযায়ী আমল করবেন, অবশ্যই আপনাদের উপকার হবে। কোনো ইমান চোর, কোনো গর্দারদের কথা আপনারা শুনে ঈদে মিলাদুন নবী এই যে একটা মুস্তাহাব একটা ইবাদত, যে যত নবীকে যেমনভাবে ভালোবাসতে পারবে আল্লাহ রসুল তাকে ততটাই ভালোবাসা দেবে। তাই সেই ভালোবাসা থেকে আমরা যেন বঞ্চিত যেন না হয়ে যায়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই ঈদে মিলাদুন নবী করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।